টেন্স শেখার পাশাপাশি সিনট্যাক্সটা শেখাটাও প্রয়োজন, সব ক্লাসেই লাগে। শুধু টেন্স শিখলেই ভার্ব ফরমেশনে ফুল মার্কস আসে না। তাহলে সিনট্যাক্সের সামান্য 7টা রুলস, গোল্ডেন 7 রুলস একটু জেনে নাও। 1 নাম্বার রুলস কি? আমরা শিখছি সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্সের মানে হলো সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। একটু মজা করে শিখবো। আচ্ছা, আমরা আই এর পরে প্রেজেন্ট টেন্সে কি বসাই? এম বসাই, তাই না? আমরা চাইলে কি আই এর পরে ইজ বসাতে পারবো? পারবো না। তাহলে এটা সঠিক, এটা ভুল। তার মানে এই আই এর সঙ্গে এম এর একটা এগ্রিমেন্ট আছে, আর এটা সাবজেক্ট আর এটা ভার্ব। এই দুজনের মধ্যে কি আছে? একটা এগ্রিমেন্ট। তাই কি হলো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি আই এর পরে ইজ বসাতে পারি না? পারি। কখন পারি? যদি আমি লিখি যে আই হয় একটি ভাওয়েল, তাহলে কি লিখবো? আই ইজ এ ভাওয়েল। আমি কি তখন লিখতে পারি আই এম এ ভাওয়েল? পারি না। তাহলে আই এর পরে কিন্তু ইজ লেখা যায় তর্কের খাতিরে। এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি বলেছি কটা রুলস করব? 7 গোল্ডেন রুলস। ফার্স্ট রুলস, 1 নাম্বার, যদি কোনো বাক্যের মধ্যে ইচ কথাটি থাকে, যদি কোনো বাক্যের মধ্যে ইচ কথাটি থাকে, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। এবার আমাদের বুঝতে হবে যে সিঙ্গুলার ভার্ব কি আর প্লুরাল ভার্ব কি। আচ্ছা, সিঙ্গুলার ভার্ব কি? যেমন এম একটা সিঙ্গুলার ভার্ব, ইজ একটা সিঙ্গুলার ভার্ব, ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব, হ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কি? তোমার আর একটা প্লুরাল ভার্ব, ওয়ার একটা প্লুরাল ভার্ব, হ্যাভ একটা প্লুরাল ভার্ব। তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এসভি, এটাকে আমরা বলতে পারি পিভি। বলতে পারি বন্ধুরা? তাহলে আমি একটা এক্সাম্পল দিই। যদি থাকে ইচ অফ দা বয়েজ, লক্ষ্য করো ইচ থাকলে এই যে নাউন, এই নাউনটা কিন্তু প্লুরাল হয় বন্ধুরা, কিন্তু ভার্বটা কি হচ্ছে? তাহলে ইচ অফ দা বয়েজ বলো তো ইজ হবে না আর হবে? তোমরা কনফিউজ হবে যে আছে বয়েজ, তাহলে আর হলো না কেন? তাহলে কি হবে? এটা নিয়ম কি? ইজ হবে। এটা এগ্রিমেন্ট। এটা কি শোনা? এগ্রিমেন্ট। আচ্ছা, তাহলে 1 নাম্বার নিয়ম গেল। এবার 2 নাম্বার রুলস, যদি কালেকটিভ নাউন থাকে, কি থাকে? কালেকটিভ নাউন থাকে। আমরা ছোটবেলায় পড়েছি কালেকটিভ নাউন, একদল শেয়াল, একদল হরিণ, a pack of jackals। দেখো, যখন আমরা কালেকটিভ নাউন করছি সেখানে যদি আমরা এরকম লিখি এ প্যাক অফ জ্যাকেলস, দেখো এই নাউনটা কিন্তু প্লুরাল হয়েছে, কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে প্যাক অফ জ্যাকেলস ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়াজ হবে। ক্লিয়ার বন্ধুরা? 2 নাম্বার রুলস ক্লিয়ার হলো। 3 নাম্বার, যদি যদি আমাদের ধরো সাবজেক্ট দেখতে দুটো কিন্তু গ্রহণ করা হয় একসাথে, কেমন? যদি বলি ব্রেড অ্যান্ড বাটার, বললাম কারি অ্যান্ড রাইস, এগুলো দেখতে দুটো খাবার, তাই না সোনা?
কিন্তু এগুলোকে একসঙ্গে নেওয়া হয়, তাই এদেরকে বলা হয়, এগুলোর ক্ষেত্রে কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। এক্সাম্পল, যেমন ব্রেড অ্যান্ড বাটার, ইজ হবে না আর হবে? ইজ হবে। তাহলে কত নাম্বার রুলস গেল বন্ধুরা? 4 নাম্বার। যদি কোনো বাক্যের মধ্যে নিদার নর, কি বললাম জোরে বলি, আবার বলি, যদি কোনো বাক্যের মধ্যে ইদার অর, নিদার নর, ইদার অর যদি এগুলো থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হয়। এক্সাম্পল না দিয়ে বুঝতে পারবো না। বললাম নিদার রাম নর হিজ ফ্রেন্ডস, আচ্ছা হ্যাভ হবে না হ্যাজ হবে? তোমরা আমায় বলবে যে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে। এই নিদার আছে, নর আছে, ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট। কোন সাবজেক্ট অনুযায়ী হয়? সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট বহু বচন, তাহলে এখানে কি হবে? খুব কঠিন, লিখে নাও। তাহলে নেক্সট পেজে যাব, আমি 5 নাম্বার রুলসে যাব। 5 নাম্বার রুলসে কি বলেছে? যদি কোনো বাক্যের মধ্যে নট অনলি ডট ডট বাট অলসো, যদি কোনো বাক্যের মধ্যে along with, together with, যদি এগুলো থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। এই ফার্স্ট, এই 1 নাম্বার লিখলাম, তার মানে আমার পাশে লিখে দিলাম প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্বটি হবে। কেমন? বুঝে নাও, খুব সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝে নাও। আচ্ছা, বললাম রনিত, আবার এখানে আরো একটা হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ। রনিত along with his brothers, তোমরা দেখতে পেলে এখানে আছে ব্রাদার্স, তাই না? তোমরা বলো তো এখানে ইজ হবে না আর হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী অর্পিতা, তাহলে কি হবে এখানে? সার্থক। কেন হবে? প্রথম সাবজেক্টে আছে রনিত, তাই। ভেরি গুড, সার্থক। এবার আমরা চলে যাব পরবর্তী আমাদের নিবেদন, 6 নাম্বার রুলস। আচ্ছা, কিছু কিছু নাউন দেখতে বহু বচন, কিন্তু সেগুলো এক বচনই হয়। কেমন? যেমন যদি বলি পলিটিক্স, যেমন নিউজ, যেমন ম্যাথামেটিক্স, যেমন ফিজিক্স, এগুলো দেখতে সব কি বহু বচন। কেন? সবার শেষে কে আছে? কিন্তু এগুলো আসলে কি? সব সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে ফিজিক্স ইজ, ম্যাথামেটিক্স ইজ, নিউজ ইজ। ক্লিয়ার? অনেক সময় দেখতে পাবে বাক্যের মধ্যে ওয়ান অফ দি এই কথাটি থাকে। আমরা জানি ওয়ান অফ দি মানে কোন ডিগ্রি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। ওয়ান অফ দি থাকলে এর পরের যে নাউনটা, সেই নাউনটা কিন্তু বহু বচনে হয়। কোন বচনে হয়? কিন্তু ভার্বটা এসভি হয়, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হয়। এক্সাম্পল দি, ওয়ান অফ দি গার্ল হবে না গার্লস হবে? গার্লস। তাহলে নাউনটা বহু বচন। এবার ইজ হবে না আর হবে? ভার্বটা কিন্তু এক বচন, তাহলে কি হবে? তাহলে দিস আর 7 গোল্ডেন রুলস অ্যাটলিস্ট টু বি নোন। তোমাকে অ্যাটলিস্ট এতটুকু জানতেই হবে টু গেট
and expertise on syntax. Along with tense, you need to have a clear concept regarding syntax. So these are the minimum rules regarding syntax. So these 7 rules I hope are very very easier to you to get understood. ঠিক আছে, লিখে নাও সুন্দর করে।